সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এসএনটি হার্বালের পক্ষ থেকে আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শীতে কিভাবে পা ফেটে যাচ্ছে আমাদের, সেই পা ফাটার ঘরোয়া একটি রেমেডি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং আমার সাথেই থাকবেন। শীত যখনই আসে তখনই সবার আগে দেখা দেয় পা ফাটা, এবং শীত চলে যাওয়ার পরপরও যেটা সবচেয়ে বেশি রয়ে যায় সেটা হচ্ছে পা ফাটা। শীতের শুরু থেকে শেষ অবধি পা ফাটা নিয়ে আমরা প্রচুর বিভ্রান্তিতে পড়ে থাকি। সেই পা ফাটা কীভাবে রোধ করবেন? তো প্রথমেই পা ফাটা রোধের জন্য আমি নিয়েছি কোকোনাট অয়েল অর্থাৎ নারিকেল তেল। এখানে আমি পিওর খাঁটি নারিকেল তেলটা নিয়েছি। আপনারা নারকেল তেল নেওয়ার সময় একটু চেষ্টা করবেন পিওর তেলটা নেওয়ার জন্য। নিয়েছি বাদাম তেল। বাদাম তেলে রয়েছে ভিটামিন ই প্রচুর পরিমাণে, আর এটা অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে, আপনার ত্বকের ফাটা রোধ করবে। নিয়েছি ভ্যাসলিন। অবশ্যই আপনারা ভ্যাসলিনটা সাথে অ্যাড করবেন, ছোট একটা কৌটা। এটা মেরিলের হতে পারে, আমি ভ্যাসলিন কোম্পানির ভ্যাসলিনটাই নিয়েছি। মিশ্রণটিকে আমি ডাবল বয়েল করার জন্য অর্থাৎ গলানোর জন্য চুলায় একটি পাত্রে পানি দিয়েছি। পানির উপরে মিশ্রণটি আমি বসিয়ে দিয়েছি। এবার চামচের সাহায্যে একটু নেড়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি মোম। আপনারা জানেন কি না জানি না, মোম দিয়ে দুর্দান্ত রকমের পেডিকিউর তৈরি করা হয়। পেডিকিউর জগতের বেশ বিখ্যাত হয়েছে পারফিউমের ব্যবহার। প্রাকৃতিক মোমের সঙ্গে বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল মিশিয়ে প্রস্তুত করা হয়। মোম থাকার কারণে পায়ে রিল্যাক্সেশন এর জন্য এই প্যারাফিন খুবই উপকারী। বিশেষ করে যাদের পায়ে ব্যথা রয়েছে, গোড়ালিতে ব্যথা রয়েছে, পা ফাটা রয়েছে, তাদের জন্য কিন্তু দুর্দান্ত কাজ করে। সপ্তাহে এই রেমেডি আপনি ব্যবহার করতে পারবেন মিনিমাম 4 থেকে 5 দিন। যদি আপনি প্রতিদিন ব্যবহার করতে চান তাও পারবেন। মোমটি গলে যাওয়ার পরে এবার আমি পাত্রটিকে গরম পানি থেকে নামিয়ে নিলাম। সাথে অ্যাড করে দিব গ্লিসারিন। গ্লিসারিন আমি 3 চামচ অ্যাড করে দিব। আপনারা যে কোনো ব্র্যান্ডের গ্লিসারিন নিতে পারেন। গ্লিসারিনও কিন্তু আমাদের অ্যান্টি এজিংয়ের কাজ করবে। পা ফাটা রোধের জন্য, ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য দুর্দান্ত কাজ করে। আপনার বাহ্যিক ত্বকের স্তরকে সুরক্ষা দিতে গ্লিসারিন কিন্তু বেশ উপযোগী। একটি পাত্রে আমি ঢেলে নিলাম, যে পাত্রে আমি সেট করব। এবার এটাকে আমি গ্লিসারিন যেহেতু জমে না, ভিটামিন ই অয়েল অর্থাৎ বাদাম তেলটাও জমে না, এর জন্য আমি এটাকে বরফের পানিতে দিয়ে একটু নেড়ে নেড়ে একসাথে মিশিয়ে নিব। শীতের সময় কোকোনাট অয়েলটা জমে যায়, গ্লিসারিনটা জমে যায়, মোমটাও জমে যায়। তো সবগুলো যাতে একসাথে একটু জমে একটা ভ্যাসলিন তৈরি হয়, সেজন্য একটি ঠান্ডা পানি নিয়ে তার মধ্যে আমি এটাকে ঢেলে দিয়ে নেড়ে নিচ্ছি একসাথে, যাতে সবগুলো একটু জমাট বাঁধে। এতে করে সুন্দর চমৎকার একটা ভ্যাসলিন তৈরি হবে। এই ভ্যাসলিন আপনার ত্বকের জন্য অত্যন্ত কার্যকারী একটি রেমেডি। এর মধ্যে রয়েছে কোকোনাট অয়েল, যা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। কোকোনাট অয়েলে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ উপাদান, যা ত্বকের ময়শ্চারাইজিং করতে কিন্তু দুর্দান্ত কাজ করে, আপনার ত্বককে প্রশমিত করতে পারবে। রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা আমাদের ত্বককে ভিতর থেকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে। এবং যাদের স্কিনে বার্ধক্যজনিত সমস্যা রয়েছে তারা কিন্তু এই মিশ্রণটি হাতে, পায়ে, ত্বকে ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুব কার্যকরী একটি রেমেডি। তাছাড়াও রয়েছে বাদাম তেল। বাদাম তেল খুবই উপকারী আমাদের ত্বকের জন্য। প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, যা আমাদের ত্বকে পুষ্টি যোগাতে সাহায্য করে। তাছাড়া আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। আপনার পা ফাটা, গোড়ালি ফাটা খুব দ্রুতই কিন্তু রোধ হবে যদি আপনি এই রেমেডি ব্যবহার করেন। মাত্র 3 দিনের চ্যালেঞ্জ। 3 দিনে আপনার পা ফাটা দূর হবে। পায়ের তালুতে ঠিক এইভাবে হাত দিয়ে সুন্দরভাবে ঘষে ঘষে লাগিয়ে নেবেন। তবে লাগানোর আগে একটি বিশেষ উপকরণ আছে, সেটা করে নেবেন। এইভাবে জালটের সাহায্যে আপনার পায়ের নিচে যে মৃত কোষগুলো আছে সেগুলোকে ঘষে ঘষে একটু সরিয়ে নেবেন। তারপরে আপনি এই বিক্সটা ব্যবহার করে আপনার পায়ে মোজা পরে নেবেন। সারা রাতের জন্য আপনি ব্যবহার করতে পারেন, দিনের জন্য করতে পারেন, তবে ধুলাবাড়িতে কাজ করতে গেলে রাতে ব্যবহার করাই অতি উত্তম। মাত্র 3 দিন ব্যবহার করার পরে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে।